নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় দেখাও। প্রথমেই ধনাত্মক 5 আর 0 থেকে ডান দিকে সরে গেলে এখানে 5-এর অবস্থান। এরপরে আছে 1/3। এই 1/3 অবস্থান করছে 0 এবং 1-এর মাঝে। আমরা যদি এই অংশটিকে 3টি ভাগে ভাগ করি তাহলে ওই 1/3 অবস্থান পেয়ে যাবে। তাহলে 1, 2, 3। সুতরাং ওই 1/3 অবস্থান এই প্রথম অংশে। এবার আমাদের আছে ঋণাত্মক 1.1.2। ঋণাত্মক 1 হচ্ছে 0 থেকে এই বাঁদিকে, আর ঋণাত্মক 1.2 হচ্ছে ঋণাত্মক 1 থেকে একটু বেশি, অর্থাৎ ঋণাত্মক 1 হচ্ছে এখানে আর 1.2 হচ্ছে এখানে। এরপর রয়েছে 0, আর তোমরা সহজেই বুঝতে পারছো এটার অবস্থান হবে এখানে। এরপর আছে ঋণাত্মক 2, 2-এর 1/4। সুতরাং ঋণাত্মক 2 এর অবস্থান হবে এইখানে, আর ঋণাত্মক 2 এর 1/4 হচ্ছে ঋণাত্মক 2 থেকে একটু বেশি, তাই আগের মতো ঋণাত্মক 2 হলো এখানে এবং 3। এরপর এই মাঝখানের অংশটিকে 4 ভাগে ভাগ করি, তাহলে ঋণাত্মক 2/1 এর অবস্থান হবে এইখানে। এবার ধনাত্মক 4.1, ধনাত্মক 4 এর অবস্থান হচ্ছে এইখানে, আর 4.1 হচ্ছে 4 এর থেকে একটু বেশি। আমরা যদি 4 ও 5 এর এই অংশটিকে 10টি ভাগে ভাগ করি তবে 4.1 এর অবস্থান হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।